কলেজের পরীক্ষা কালকে, পরীক্ষায় অন্তরীকরণ আছে, কিন্তু অন্তরীকরণের সৃজনশীল আমি পারি না, তাহলে কি হবে? একদম ইজি। তার জন্যই তোমাদের জন্য ভাইয়া বানিয়েছি অন্তরীকরণের সৃজনশীল শর্ট। আমি যখনই কোনো সৃজনশীল শর্ট বা সিকিউ শর্ট বানাই, তখন ওই জিনিসটাই খেয়াল রাখি মাথায় যে এই অধ্যায় থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে, কতভাবে ঘোরাতে পারে। মনে রাখবা ভাইয়া যে বইয়ের ম্যাথ করা ভার্সেস সৃজনশীল করতে পারা দুইটা টোটালি ডিফারেন্ট বিষয়। কারণ সৃজনশীলের ভিতর সৃজনশীল বোঝার যে পার্টটা আছে অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে, আর সেখানেই তোমরা ভুল করো। তাই আমি তোমাদের সাজেস্ট করব, যে কোনো কলেজের এক্সাম বলো, এইচএসসি এক্সাম বলো, সবার আগে এইখানে 10টা বাছাইকৃত সৃজনশীল দিয়ে আমি বানিয়েছি অন্তরীকরণ সৃজনশীল শর্ট। যেখান থেকে যে টাইপগুলো বা যে টাইপের সৃজনশীলগুলো পড়েছি সেখান থেকেই তোমার পরীক্ষাতে কিন্তু কমন পড়ে যাবে, যদি বুঝে বুঝে পড়তে পারো। এখন পর্যন্ত অনেকেই দেখেছে, অনেকেই জানো না এই ভিডিওটার কথা, তাদের জন্য এই গুপ্ত ধন তোমাদের দিয়ে দিচ্ছি। সবাই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। চলো দেখি আমি কি করেছি। টোটাল ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা 8 মিনিটের মতো। তোমরা যদি একটু ভালো করে দেখো, এখানে আরও অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্টের বিষয় আছে। সাজন টকিং সাজান, ঠিক আছে, আইস সেরা। তো আমি একটু টেনে দেখব। আমি যদি একটু টানি, দেখতে পাচ্ছ একদম বাংলা স্টাইলে একটা প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নটা সলভ করছি, হাতে করে করে দিচ্ছি। আমি কোনো রিটেন ম্যাথ নিয়ে আসিনি যাতে করে তুমি সলভ করতে পারো। আমি কোনো রিটেন ম্যাথ নিয়ে আসিনি যাতে করে তোমার কোনো ডিস্ট্রাকশন হয়। প্রতিটা ম্যাথ হাতে করে করে সলভ করছি, যার মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সময়, প্রশ্ন অ্যানালাইসিস করার সময় আমার মাথায় ঘুরেছিল তোমরা কিভাবে চিন্তা করবে, তোমাদের থট প্রসেসটা কি হওয়া উচিত, কিভাবে করলে তুমি প্রবলেমগুলো উত্তর করতে পারবে। এবং এভাবেই আমি আস্তে আস্তে প্রায় তোমাদের 10টা, একদম মোটের উপর 10টা সৃজনশীল সলভ করেছি। এই 10 রকমের সৃজনশীলের বাইরে প্রশ্ন আসার কথা না তোমাদের পরীক্ষাতে, আর যদি আসেও তাহলেও সেইগুলো এটার আঙ্গিকেই আসবে, এটার আদলেই আসবে, সেই জিনিসটা তোমরা একটু বুঝে নিও। সো সবার জন্য শুভকামনা। তোমাদের যে কোনো পরীক্ষাতে অন্তরীকরণ থেকে নিশ্চিত মার্ক এনে দেওয়ার এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই দেখে ভিডিওতে আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে। এবং পরবর্তী এরকম ভিডিও কোন টপিক্সের, কোন চ্যাপ্টারের উপর চাও সেটাও জানিয়ে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।